এই সত্য, আমার চশমাটা কোথায় রেখেছি বলতে পারবে? এই তো, তুমি তো অনেক কেস সলভ করো। বলো তো দেখি, আমার বানানো কেকটা কে খেয়েছে? চাটা কিন্তু বেশ জুত করে বানিয়েছিলে। প্রশ্নের ভাঁজ শুনে মনে হচ্ছে আমি ওয়ান অফ দ্য মেন সাসপেক্ট। তুমি ছাড়া আর কে খাবে? ঠাকুরপো তো সকালবেলা বাজারে গেছে, এখনো ফেরেনি। আর পুটিরামও তো দেশের বাড়ি গেছে। বাহ, বেশ সঙ্গত একটা যুক্তি দিলে দেখছি। আরে মশাই, কালকে রাতে টেবিলের কোণে তোমার কালো কলমটা ছিল না, আজ সকালে আছে। তার মানে তুমিই বসেছিলে। সত্য, এই ছোট ছোট ব্যাপারে তদন্ত করলে তো অজিত এবার বাড়ি ছেড়ে পালাবে। ঠাকুরপোকে বলে দিও আমি ছোটখাটো ডিটেলসও মিস করি না। আর কেকের কামড়টা বাঁ দিকে ছিল। তা ভুল বলনি। তার মানে বাঁ হাতি কেউ খেয়েছে। অর্থাৎ সেই আমি। না, সেটা ঠিক না। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তো তাই বলছে। বেশ, অজিত এবার তাহলে লেখালেখির কাজগুলোই করুক, তুমি বরং আমার সঙ্গে সত্যান্বেষণে যোগ দাও। এই, তুমি চশমাটা পরিষ্কার করতে পারো তো? ভালোই হলো, অজিতের সঙ্গে সঙ্গে তুমিও তদন্তে সাহায্য করতে পারো। পারি, তবে তাতে কেক জড়িত থাকতে হবে।